নাবিলার জায়গা থেকে বাদ দিয়ে যদি 1 মিনিট একটা রিভিউ করতে পারে তুফানের, কি বলবো? কঠিন, এটা খুব কঠিন। তো সেখানেও দেখলাম যে উনি যতক্ষণ স্ক্রিনে থাকে ডানে বামে আসলে চোখ যায় না কারো দিকে, মানে কেউ যদি স্ক্রিনে অন্য কেউ থাকে চোখ যায় না, মানে ওনার একটা অন্যরকম অরা আছে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেক সিনেমিক্স নিবেদিত তানভীর তারেক। আমরা কথা বলছি চিত্রনায়িকা নাবিলার সাথে। একই সাথে অনুষ্ঠানটি দেখছেন কোলাহল পডকাস্ট, স্বাধীন মিউজিক অ্যাপ সহ 5টি প্ল্যাটফর্মে। নাবিলা, আমরা এই শোতে মূলত একজন চিত্রনায়িকা বা অভিনেত্রীর দর্শন এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে চাই। তো ইন্ডাস্ট্রিতে জানা সম্পর্কে আমরা যদি বলি যে ইন্ডাস্ট্রিতে মূলত বন্ধু বা সার্কেল বিভিন্ন রকম হয়, বারবার প্রশ্নে গ্যাপ আসবে। গ্যাপের কারণে তোমার এই বন্ধুত্ব সম্পর্ক এগুলো তো নষ্ট হওয়ার কথা না। সেই একটা সার্কেল তো নিশ্চয় নাবিলা ছিল বা আছে এখনো। আমার কখনো কোনো সার্কেল ছিল আপনি দেখেছেন আমাকে কখনো? কিন্তু বন্ধুত্বের কথাই বলতে চাচ্ছি। না, আমার আসলে কখনো সেভাবে খুব বেশি বন্ধুত্ব বা খুব বেশি সার্কেল যদি বলি, হয়তো ইন্ডিভিজুয়াল বন্ধুত্ব অনেকের সাথেই আছে, বাট খুব সার্কেল আমার কখনোই আসলে সেভাবে ছিল না। আর এখন তো আসলে এই সংসার মেনটেন করা, কাজ মেনটেন করার মাঝে এত সার্কেল মেনটেন করা আমার জন্য খুব কঠিন হয়ে যায়। তো না, অনেকে যেমন অনেক কণ্ঠশিল্পী বলেছেন যে যখন আপনি হোস্টিংয়ে থাকবেন তখন কণ্ঠশিল্পী বা গায়িকা ক্যারিয়ারটা এক ধরনের প্রভাব ফেলে। হোস্টিং আসলে খুবই একটা লিডারশিপের মতো। সো ওই জায়গা কি কিছুটা খামতি দেবে নাকি দুটোই প্যারালালি? না, দুটোই প্যারালালি থাকতে পারে। আমি হোস্টিং এর ক্ষেত্রে তো নাবিলা সুপারস্টার। আচ্ছা, আই বিলিভ আপনি বলছেন যেহেতু, বাট ওই তো ওটাও ওভাবেই মেনটেন করে আমি উপস্থাপনাও করছি না অনেক বছর, কিন্তু হয়ে গেছে ওই একই কারণে। গতানুগতিক যে কোনো শো আমি করতে চাই না, যে শোয়ে কোনো একটা ভালো কি বলবো কন্টেন্ট থাকবে বা ফ্রেশনেস থাকবে সেরকম কিছুই করব। আর এখন যে অবস্থা হয়ে গেছে, এখন আসলে নিজ উদ্যোগে কিছু না করলে, আপনাদের মতো পডকাস্ট না করলে আসলে মনে হচ্ছে উপস্থাপনাটা হয়ে উঠবে না। আর আমরা খুব জলদি যদি দেখতে পেতাম। এবার একই রকম প্রশ্ন তারপর শুনতে চাই যে সাকিব সম্পর্কে যে কটা স্টেটমেন্ট আমি নাবিলার কাছ থেকে শুনলাম সেগুলো আলাদা, মানে ও একটু লাজুক, আচ্ছা এগুলো আসলে শোনা যায়নি। কবে পরিচয়? না, আমার অনেক আগে, আমার মনে 11, 12 বা 13 সালের দিকে ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আজ থেকে 10-11 বছর আগে। ওই ওনাকে একবার দেখেছি, আর অ্যাওয়ার্ড ফাংশনে একবার দুবার দেখেছি, তো ওটা দূর থেকে। এর বেশি তো ওনাকে আমি মানে ওভাবে আমার কখনো দেখা হয়নি বা পরিচয় হয়নি। সাকিব সম্পর্কে যারা অ্যানালিটিক ভাবে কথা বলেছেন তারা বলেছেন যে ওর বিভিন্ন পর্যায়ে গিয়েছে। একসময় খুবই ম্যাস পিপুল, যখন মধ্যবিত্ত ঘরানার দর্শকরা বা আমরা অনেকে যেতাম না, অনেক রকম রিভিউ তো দূরে থাক, তো ওই জায়গা থেকে যে উত্তরণটা, এই উত্তরণ কি চোখে পড়ে? মানে নাবিলার কিভাবে দেখে আজকের তুফান পর্যন্ত? ডেফিনেটলি চোখে পড়ে। আমার মনে আছে যে যখন শিকারির উনার পোস্টারটা রিলিজ হয়েছিল তখন কিন্তু একদম অন্যভাবে ওনাকে নিয়ে, নিউ টার্ন পয়েন্ট, মানে টার্নিং পয়েন্ট ছিল ওনার জন্য। ওনার লুক নিয়ে যে শাকিব খান কীভাবে প্রেজেন্ট করা যায়, আমার মনে আছে যে ওই 10-12 বছর আগে ওনার যে ইন্টারভিউটা আমি নিয়েছিলাম, সেটা সেই সময় হয় না যে গেস্টের বিভিন্ন কাজের ক্লিপিংস দেখানো হয়, তখন ক্লিপিংসগুলো আমি দেখছিলাম, সেখানেও আমি দেখছিলাম যে উনি খুব ভালো অভিনয় করে, মানে ওটা আমার চোখে পড়ছিল যে উনি খুব ভালো অভিনয় করে। তো ভালো অভিনয় কিন্তু উনি বরাবরই করে, এটা যখনই কোনো কাজ দেখা যায় ওনার টিভিতে দেখি, বা স্পর্শিয়া সে আমার খুব ক্লোজ, তো স্পর্শিয়া একটা কাজ করেছিল শাকিব খানের সাথে, সেই কাজটা আমার দেখা হয়েছিল। তো সেখানেও দেখলাম যে উনি যতক্ষণ স্ক্রিনে থাকে ডানে বামে আসলে চোখ যায় না কারো দিকে, মানে কেউ যদি স্ক্রিনে অন্য কেউ থাকে চোখ যায় না, মানে ওনার একটা অন্যরকম অরা আছে ওনার স্ক্রিন প্রেজেন্সে। তো ওটা কিন্তু বরাবরই ওনার এটা চোখে পড়ার মতো ছিল। বাট হ্যাঁ, যে এই যে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার ব্যাপারটা আমার মনে হয় শিকারি থেকে শুরু হয়েছে। উনিও কনসিয়াসলি আমার মনে হয় চেয়েছে বা চেষ্টা করেছে একটু নিজেকেও ভিন্ন আঙ্গিকে প্রেজেন্ট করার। তো অবশ্যই এটা তো চোখে পড়া। দেখেছে, আলাপ হয়েছে? না, এটা কখনো জিজ্ঞেস করা হয়নি, মনে হয় দেখেনি। চঞ্চল ভাই আড্ডায় বললো যে আমি আর ও একসাথে দুটো ভ্যানে, হয়তো জানতামই না, পরে আমি যে খোঁজ নিলাম নাবিলা ওই ভ্যানে আছে। পরে চঞ্চল ভাই যে বোধহয় কলকাতায়, চঞ্চল ভাইয়ের সাথে কাজ করাটা এর আগে এটা নিয়ে 2বার,
কিন্তু আমার জানা মতে চঞ্চল ভাইয়ের সাথে বোধহয় কোনো স্ক্রিন না, মানে স্ক্রিন শেয়ার হয়নি। নাবিলার জায়গা থেকে বাদ দিয়ে যদি 1 মিনিট একটা রিভিউ করতে পারলে তুফানের, কি বলবো? কঠিন, এটা খুব কঠিন। চঞ্চল চৌধুরী আর তুফান। চঞ্চল চৌধুরী আর তুফান, আমি বলবো যে উনার রিভিউর মতো করে না বলে আমি আমার এক্সপিরিয়েন্স বলি। হ্যাঁ, যখন আমি উনার কথা প্রথম শুনি যে উনিও যুক্ত হয়েছে সিনেমার সঙ্গে এবং আমাকে বলা হয়েছিল কাউকে যাতে আমি না বলি, ইটস আ বিগ সিক্রেট, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে এইটা একটা বিশাল সারপ্রাইজ হবে। আমি শুটিং এরও আগে শুনতে পেয়েছিলাম, তো এটা মানে উনাকে আসলে সারপ্রাইজ হিসেবেই রাখতে চেয়েছিল, পরে আজকাল সবই লিক হয়ে যায়, তো পরে খবরটা বেরিয়েছে। তো আমার কাছে খুব দারুণ লেগেছিল। আমার কাছে মানে সব মিলিয়ে কাস্টটা এত বেশি মানে কি বলবো, মানুষ কখনো কল্পনা করেনি যে চঞ্চল ভাই শাকিব খান একসঙ্গে এক সিনেমায় আসা, কারণ দুজন তাদের স্বস্থানে একদম বাঘা বাঘা। তো সেটা তো আমার জন্য খুবই মানে ভালো লাগার ছিল, এবং স্ক্রিনে তারপর ওনার কাজটা যখন দেখেছে আমার কাছে মনে হচ্ছে উনি বেশ বুদ্ধিমান একজন অভিনেতা এবং মানুষ, যে উনি বুঝে শুনেই কাজটা করেছেন। উনি অনেক কিছু এখানে আসলে প্রুফ কনসিয়াসলি কতখানি করতে চেয়েছেন জানি না, বাট প্রুফ করে গেছেন। সেটা হচ্ছে যে এই যে দুই নায়ক একসঙ্গে হওয়ার ব্যাপারটাই আমাদের যে একটা অনীহা, ইভেন আমাকে নিয়েও যে আমি কেন দুই নায়িকার কাজ করছি বা এরকম, বা আমি আগেও আমাকে শুনতে হয়েছে। তো এই যে এই ব্যাপারটা, এই জায়গা উনি ভেঙেছে, এবং উনি উনার স্ক্রিন প্রেজেন্স যতটুকুই ছিল উনি উনার কাজ দিয়ে বরাবর যেভাবে উতরে যান উনি উতরে গেছেন। এবং সবাই বলে যে সবাই বলছে যে শেষের ভাগটা, শেষের যে থার্ড হাফ, মানে 1/3 যে শেষ ভাগটা, সেটা অ্যাকচুয়ালি চঞ্চল ভাইয়ের মানে একদম উনি উড়িয়ে দিয়েছেন ওনার প্রেজেন্স দিয়ে। তো এটাই বলবো। গাজী রাকাত তো ওনার সঙ্গে আমার আগেও আমিও একটা কাজ করেছিলাম। তো উনি খুব কি বলবো, ওনাকে দেখে মনে হয় যে উনি অফকোর্স গুণী শিল্পীদের আমাদের অনেক গম্ভীর মনে হয়, কিন্তু ওনারা কিন্তু বেশ মজার এবং খুব ইজি মানুষ। তো ওনার সঙ্গে আমার কোনো স্ক্রিন প্রেজেন্স নেই, বাট ওনার সঙ্গে আমার কথা হয়েছে যখনই আমরা একদিনে হয়তো আমাদের শ্যুট যখন পড়তো, কথা হয়েছে, এবং উনিও ওনার জায়গা থেকে ওনার রোল, ওনার প্রেজেন্স, সবাই যতটুক যা ছিল। মিমি চক্রবর্তী তো তাকে অসম্ভব সুন্দর লেগেছে, অসম্ভব সুন্দর সে নেচেছে, এবং আমার কাছে দারুণ লেগেছে। আগে শুনতাম যে পূর্ণিমা পপি একসাথে কাজ চলে স্ক্রিপ্টের সিকোয়েন্স গুনতো একজন কয়টা, আচ্ছা আমার 21টা, আচ্ছা ওটা 22টা হলো কেন, আচ্ছা। সো স্ক্রিপ্ট এভাবে যখন এলো তখন কি এভাবে দেখা হয়েছে? না, সিকোয়েন্স গুনিনি, ওভাবে গুনিনি, বাট আমি শুধু একটা প্রশ্নই করেছিলাম রাফিকে যে ক্যারেক্টার আমাকে যাতে আমার প্রেজেন্সটা ইম্প্যাক্টফুল হয়, সেই জায়গাটায় যাতে একটু সচেষ্ট থাকে। তো সে তার জায়গা থেকে চেষ্টা করেছে, বাকিটা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। শাকিব খান তুফান, ও মাই গড, শাকিব খানের তুফান ইজ লাইক উনার জন্যই তুফান, এবং উনাকে ঘিরেই তুফান, এবং তুফান উনি আসলেই সৃষ্টি করে দিয়েছে। আমি তো এমন কলস পাই যে যারা হয়তো অ্যাকচুয়ালি ওনার ফিল্ম হয়তো আগে দেখা হয়নি ওনার, এবং আমাকে ফোন দিয়ে বলছে, আমার কাজিনের ফ্রেন্ড, যে আমি তো জানতামই না আমাদের দেশে মানে এত সুদর্শন এবং এত ভালো একজন অভিনয় করে এরকম কেউ আছে, আমাকে একটু দেখা করাই দিবা নাকি। এই যে একটা আলাদা ক্রেজ উনি তৈরি করছে, আমার কাছে জাস্ট আমি মনে হয় রাফিকে থ্যাঙ্কস জানাতে চাই যে মানে উনার মধ্যে যেই সোয়াগটা রয়েছে, উনার মধ্যে যেই পোটেনশিয়ালটা অফকোর্স রয়েছে, এবং ওটা উনি 25 বছরও প্রমাণ করেছে, নতুন করে প্রমাণ করার কিছু নেই। কিন্তু যখন আপনি অনেক রকম কাজ করে ফেলেন না, তখন আর কত নিজেকে ভাঙবেন, আর কত নিজেকে আমার তো মনে হয় তুফানের পর শাকিব খানের জন্য আরো ডিফিকাল্ট হয়ে যাওয়ার কথা, যে আর কিভাবে উনি নিজেকে প্রেজেন্ট করবে। তো এই যে আর কিভাবে প্রেজেন্ট করার ব্যাপারটা অ্যাটলিস্ট রাফি সেই চেষ্টাটা করেছে, এবং শাকিব খান তো তার মধ্যে 200% ছিল বলে সেটা দেখা গেছে। এমনিতে তো অনেকে ঈর্ষায় মরে যাবার কথা আমরা অফ দ্য রেকর্ড অনেকে পাই, কারণ শাকিব খানের সাথে আসলে চিত্রনায়ক হিসেবে কে না কাজ করতে চায়।
তার উপরে গত প্রায় আফটার কোভিড মানে দর্শনাবনী কাজ করলো, সেটাও কলকাতার। মিমি চক্রবর্তী, ইথিকা পাল সবই কলকাতার কাস্ট, এবং যখন বাংলাদেশি কাস্ট হলো তখন নাবিলা আসলো। তো এই ফিল্ডটা কেমন? বাংলাদেশে আচ্ছা, ফিলটা ভালো, হ্যাঁ। আর আমার কাছে ওটাই ভালো লাগলো যে অনেকদিন উনি কোনো বাংলাদেশি নায়িকার সঙ্গে কাজ করেননি, সো ওটা অনেক গ্যাপের পর আমি হতে যাচ্ছি। সো আমার কাছে ওটাই খুব মানে মজা লাগে যে কোন বিষয়টা আসলে আমার জন্য বা আমাকে ঘিরে ফার্স্ট হবে, বা ফার্স্ট বলতে প্রথম, হ্যাঁ, যে এই বিষয়টা প্রথম গ্যাপ। উনি আগেও বাংলাদেশি নায়িকার সঙ্গে কাজ করেন, বাট একটা গ্যাপের পর আমি প্রথম।